আত্মসমালোচনা তারাই করে যাদের কাছে ইমানের মূল্য আছে, জান্নাতের মূল্য আছে, তারাই আত্মসমালোচনা করে। আর যাদের কাছে ইমানের কোনো মূল্য নাই, জান্নাতের কোনো মূল্য নাই, তারা কখনো আত্মসমালোচনা করতে চাইবে না, তাই না? একটু আগে আমরা শুনলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তি, তিনি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে বলছেন যে আমার নামও আছে নাকি মুনাফিকদের মধ্যে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলাম, তাই না? তারপরে হলো হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলাম। ইবনু আবি মুলাইকা তাবিঈ, উনি বলছেন যে লাকিতু 30 মিনাস সাহাবা কুল্লুহুম ইয়াখাফুনা আলা নিফাক, মানে আমি অন্তত 30 জন এরকম সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, এরা সবাই নিজেদের ইমানের উপরে বা মুনাফিকি হয়ে যাওয়ার ব্যাপারে আতঙ্কিত থাকতেন। মানে এরা ভয়ে থাকতেন যে আমার ইমান আছে না চলে গেল, আছে না চলে গেল, না জানি আমি মুনাফিক হয়ে গেলাম, না জানি আমি কাফির হয়ে গেলাম, এরকম একটা আতঙ্কিত থাকতেন বা আতঙ্ক তাদের মধ্যে কাজ করত। তো এটা নিয়ে একটু চিন্তা করলে দেখা যাবে যে যারা দুনিয়াতেই এত বড় মুমিন, যে যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্যে আতঙ্ক, মনের মধ্যে দুরু ভাব যে আমার ইমান আছে না গেল, আছে না গেল। আর আমাদের যাদের হয়তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতেই হয় না, হয়তো বা আরো কত গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মনের কোণার মধ্যে লুকিয়ে আছে যে আমি তো নাম্বার 1, আমি কি কিসের মুনাফিক হবো? মুনাফিক হবো তো হবে তো নেতাকে তারা হবে বা অন্য দেশের ওরা হবে। হ্যাঁ, আমি কেমন মুনাফিক হবো? আমি তো নাম্বার 1 মুমিন। মানে অবস্থাটা হলো এইরকম যে আমরা আমলের ঠিক নাই, আখলাকের ঠিক নাই, দিনের জ্ঞান নাই, অথচ আমরা নিজেদেরকে পাক্কা মুমিন মনে করে বসে আছি। আর যারা অরিজিনালি পাক্কা মুমিন, তাদের অন্তরের মধ্যে মুনাফিক হওয়ার দুরু ভয় সবসময় বিরাজ করছে। কেন? যে তারা বুঝতেন, ইমানের কথা বুঝতেন, জান্নাত জাহান্নাম বুঝতেন, মানে সঠিক ইমান না নিয়ে কবরে চলে গেলে কি পরিণতি শিকার হতে হবে, এটা তারা চিন্তা করতেন, বুঝতেন। আর আমরা তো এসব চিন্তাও করি না, বুঝিও না, যার কারণে মনে হচ্ছে না আমাদের ইমান ঠিকই আছে। তো নিজের নফসের আত্মসমালোচনা হলো ভালো কাজের উপরে